বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, আল্লাহ নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? খেয়াল করবেন, আল্লাহ নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো আচরণ। বললেন না নেকি হলো তাহাজ্জুদ, বললেন না নেকি হলো রমজানের সিয়াম, বললেন না নেকি হলো হজ, বললেন না নেকি হলো তাসবিহ তাহলিল। উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। নেকি বলতে কি বুঝায়? ভালো আচরণ। জোহাইনা কাবিলার একজন সাহাবী বলছেন, সাহাবীগণ আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী, মা খায়রু মাতিল ইনসান, সবচেয়ে যেটা উত্তম অনুগ্রহ আল্লাহ মানুষের উপরে করেছেন সেটা কোনটা? আল্লাহ তো মানুষের উপরে অনেক অনুগ্রহ করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন। দুই হাত যে আল্লাহর নিয়ামত, এটা কি দিয়ে বোঝা যায়? যার এক হাত নাই তাকে জিজ্ঞাসা করেন, এই ছেলে, দুই হাত যে আল্লাহর নিয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে? দুই পা যে আল্লাহর নিয়ামত, যার এক পা নাই তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে দুই পা কত বড় নিয়ামত। তো এখন জিজ্ঞাসা হলো, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে দামি নিয়ামত কোনটা, সবচেয়ে বড় নিয়ামত কোনটা, সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, আল হুসনুল খুলুক, ভালো আচরণ। মনে থাকবে কি? নেকি বলতে কি বুঝায়? ভালো আচরণ। সবচেয়ে বড় নিয়ামত বলতে কি বুঝায়? ভালো আচরণ। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আল্লাহ তাআলা বললেন, এই সদাচরণ শোন। আল্লাহ বলছেন, এই সদাচরণ শোন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তাহলে কিভাবে বেঁচে থাকে? হিন্দু যেভাবে থাকে। হিন্দু খেতে পায় না? পায় তো। তো যার সদাচরণ নাই, দলীয় দাপটে একে মারে ওকে মারে, জেল হাজতে দেয়, আর মিছিল বের করে, রাস্তাঘাট বন্ধ করে রাখে। আজকে রাস্তাঘাট বন্ধ ছিল প্রায় ঘন্টা মতো, ঈশ্বর দিতে, আর একটু আগে আসতে পারতাম। আল্লাহ যেটা করেন কল্যাণের জন্য করেন, কোন কল্যাণ ছিল আল্লাহই ভালো জানেন। শুনুন, সদাচরণ রূপরেখা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। এই ছেলেরা, এই মোটরসাইকেল এখানে স্টার্ট দিতে পাবে না তো? যখন ওইদিকে আসছিল তখন তুমি দেখোনি তো? তোমরা পাহারা দাও না? তোমরা যদি কাকডাঙ্গার ছেলেরা আজকে বক্তব্য শোনো তাহলে তোমাদের এটা ভুল হবে। আবার কোন যদি কলারও আবার কোথাও আসি আখড়া খোলা, তাহলে সেদিন শুনিও। আর আজকে আমাদের সহযোগিতা করো, এমন ভাবে দাঁড়িয়ে থাকবা পিপিলিকা পার হলে যেন বুঝতে পারো, তাহলে বুঝবো যে দায়িত্ব পালন করছো। চলেন সদাচরণ দেখাই। আল্লাহ রাসূল এবার বাস্তব দেখাচ্ছেন, আল মুমিন লিল মুমিন কাল বুলিয়ান। সদাচরণ সারা পৃথিবীর মুসলমান মুমিন এই প্রাচীরের মতো, এই সময় সাব্বাকা বায়না আসাবে, এবার প্রাচীর তৈরি হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে প্রাচীর হলো। সব মোমেন পুরুষ নারী এরকম, একজন আর একজনকে তো সহ্যই করে না। তে কি মোমেন? জি না। কবে কেটে গেছে, তার মুখখানি খারাপ, তার ভাষাই খারাপ, সে একটুকু আর একজনকে সহ্য করে না।
আপনি কত নিবেন? এই আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, আরে ওখানে যেতে হবে না। কতজন আছে বলেন? এই ছেলে, আল্লাহ তুমি মাফ করো, অহংকারও করিনি, গৌরবও করিনি, আল্লাহ তুমি মাফ করো, হকটা বলছি। এতক্ষণ পর্যন্ত যে কথা বললাম কোরআন হাদিসের সদাচরণ নিয়ে, কাকডাঙ্গার মাঠে অতীতে 100 বছর চ্যালেঞ্জ থাকবে। যারা বেঁচে আছে 100 বছরে তাদের বের করবা যে এইভাবে হাদিস পেশ করেছে। মুরব্বী মানুষরা আছে কাকডাঙ্গার, তুমি বের করো। এখনো হাদিস শেষ হয়নি, আমার আরো আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একজন, সারা পৃথিবীর মানুষ একজন। ইনিস্তাকাইন ইস্তাকা কুল্লুহু। চোখ ব্যথা হলে সারা শরীর ব্যথা হয়, মাথা ব্যথা হলে সারা শরীর ব্যথা হয়। অতএব চোখের ব্যথা যেমন সারা শরীর ব্যথা বুঝে, আর একজন মুমিন ক্ষতিগ্রস্ত হলে আমি সেই ক্ষতি বুঝবো, তার নাম মুমিন। এই ছেলে মনে রেখো, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। মনে রেখো, মানুষকে খাটো করিও না, মানুষের উপরে দলীয় দাপট দেখায়ও না, মানুষকে জেল হাজতে দিও না, ক্ষমতা দেখিয়ে জমি দখল করো না, মানুষের উপরে থুথির জোর দেখায়ও না, মানুষকে খাটো করিও না। তুমি নিজে খাটো হয়ে মাটির মানুষ হয়ে চলো, পথ সহজ হবে। ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে 1500 বছর পরে হলেও ফেরাউন ডুবে গেছে। তোমাদের নেত্রীর মাত্র সময় ছিল 45 মিনিট। তোমার এতে শিক্ষা নেওয়া উচিত। শুনুন সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আসেন, বেঁচে থাকা সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমি যে ভালো মানুষ আমি কি দিয়ে বুঝবো? আল্লাহর নবী আমি যে খারাপ মানুষ তা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। নেন এবার, কে আপনাকে ভালো বলবে আর কে আপনাকে খারাপ বলবে? আর কোনোদিন বউকে গালি দিবেন না। বউকে আদর করতে হয়, ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলার হাটার আদরের মালসা। ওদের ঢেকে রাখতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের আদর করতে হয়। গালি দিবে না, নিন্দা করবে না, তালাক শব্দ মুখে আনবেন না। প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ করবেন, যেই কথা বলে না তার সাথে জোর করে আগিয়ে গিয়ে কথা বলবেন। সদাচরণ দেখাতেই হবে যে কোনো মূল্যে, সদাচরণ দেখাতেই হবে যে কোনো মূল্যে। সদাচরণ 1, সচ্ছল অসচ্ছলে দান করবে। সদাচরণ 2, রাগ দেখাবে না। সদাচরণ 3, মাপ মাপ মাপ। সদাচরণ 4, যে গালি দিয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যে গালি দিয়েছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি বুঝতে পারছি রাত লম্বা হয়ে গেছে আর পথ অনেক আছে, আমি ক্লাস ধরবো, মনে কিছু নিয়ে নেই ইনশাআল্লাহ। আজকের জন্য, এই ছেলে থামো, আজকের জন্য আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিন, আর এখন আব্দুল্লাহ সম্পাদকীয় লেখা আল ইতিসাম পত্রিকার দেশের সবচেয়ে ভালো মানের 50টা প্রশ্নের উত্তরে পত্রিকা। 12 জন বড় বড় মুফতি দিয়ে ফতোয়া দেখে 50টা প্রশ্নের উত্তর আছে। একটা পত্রিকা ফ্রি আছে অন্যান্য পত্রিকার বই পুস্তকের সাথে। সব বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে, আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে, ফ্রি একটা করে পত্রিকা আছে সেটা সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, সদাচরণ যে কোনো মূল্যে
ভিতরে আনতেই হবে। এই জোরালো দাবি রেখে আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।